ভোটের চাঁদ উঠেছে কেমনে বুঝবেন? যখন দেখবেন দাড়ি চাচা লোকের মাথায় টুপি আছে না নাই, তখন বলবেন রমজানের চাঁদ নয়, ভোটের চাঁদ উঠেছে। ভোটের চাঁদ উঠেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে, নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। ঠিক না বেঠে? কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে, রেগেছে। কারণ কি? ভোটের আগে কত কথা কইছিল যে এই কার্ড দেবো, সেই কার্ড দেবো, বিধবা ভাতার কার্ড দেবো। বোঝজননি কার্ড আনতে গেছে যে আমার বিধবা ভাতার একটা কার্ড করে দাও, দেয়নি। কয় তুমি তো এখন মরি সারতে পারোনি। কয় আমি মরি আর না মরি, আমার বোর একটা বিধবা ভাতার কার্ড করে দিয়ে মরতে চায়। এই জন্য দেয়নি। এই জন্য কি কলিম চাচা রেগেছে, রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজা। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা, এমন সাজে সেজেছে, সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। ঠিক না বেঠে? করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। কার্ডও দেবে, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে, লোডশেডিং ও নাই। করতে ওদের প্রতিহত, করতে ওদের প্রতিহত, জনগণ খেপেছে, খেপেছে। কথা কয় না? আজকেও একটা নির্বাচন হয়েছে না? ফলাফল জেনেছেন আপনারা? জনগণ খেপেছে, খেপেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। ঠিক না বেঠে? আর কোন দুর্নীতিবাজের হাতে দেশ দেখতে চাই? আর কোন ইসলাম বিরোধীদের হাতে দেশ দেখতে চাই? আর কোন আল্লাহ ও তার রাসূল বিদ্বেষীদের হাতে দেশ দেখতে চাই? আমরা দেশটা তাদের হাতে দেখতে চাই যারা কোরআন নিয়ে সামনে আসবে, যারা ইসলাম নিয়ে সামনে আসবে। তারেক রহমানও বলেছেন সুন্দর কথা যে বিশ্ব নবীর ন্যায় নীতির আদলে দেশটা গড়বেন। যদি তাই হয় আমরা তারেকের লোক। কথা কয় না? বিশ্ব নবীর ন্যায় নীতির আদলে যদি দেশ গড়ে, এই দেশ গড়ার জন্য তারেক রহমান আসলে আমরা তারেক রহমানের লোক। যদি শেখ হাসিনা জয় আসে, নাকি সজীব ওয়াজেদ জয়, হ্যাঁ সে বাড়ি নেই, কয়ে গেছে জানে না, জায়গা জানে গেছে, যাক। কোরআন নিয়ে যদি কেউ আসে সামনে, আমরা তার পক্ষে, ঠিক কিনা? কিন্তু কোরআনের বাইরে যদি আমার দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা তারা চলে, তাইলে ওদের বিরুদ্ধে আমরা। কথা ঠিক আছে তো বাবা? এই জন্য আমি আবার একটা গান লিখেছি, এটা আবার মানছি, আবার মাঝে মাঝে ডিস্টার্ব করে। বলবো কোরআনের রাজনীতি আছে কি নেই সেটা আমরা বুঝবো। কথা কয় না? হ্যাঁ, কোরআনের এদের হইলো শিখানো বলি। কি বলি? মানে উপরের তে বলিছে তাই নিচেও বলে। কথা কয় না? এরকম মানুষ আছে, যেরকম ধরেন আমাদের হুজুর, উনি বা ব্যবসা করে, যে সভাপতি সাহেব মনে করেন ব্যবসা করে, দোকান আছে আপনাদের এই যে কি মারিন্ডা বাজার না কি বাজার,
বামনডা বামনডা বাজার একটা দোকান আছে, তো বুদ্ধি করি কর্ম মানে লোকের যখন ভিড় হয়ে যায় তখন লোক কন্ট্রোল করা কষ্ট হয়ে যায়, তো বুদ্ধি করে উনি কর্মচারী না রেখে একটা পাখি পুষেছে, পাখি ময়না। ময়না কি পাখি? ময়না পাখিরে যা শিখায় সেটা শেখে না। ময়নারে শিখাইছে লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো। যেই লোকের ভিড় হয়ে যায় ময়না ডাকে লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো। তো পাখি যখন এই কথা বলে লোকেরা বলে দেখো পাখি বলতেছে লাইন দাও এক এক করে আসো, আর তোমরা মানুষই লাইন দিচ্ছ না, দাও লাইন দাও। তো সবাই যার সেই লাইন দেয়, দিয়ে এক এক করে এসে মালামাল কেনে, তো উনারও আর কষ্ট হয় না। এখন উনি সীমায় বিক্রি করেছে ঈদের আগের দিন, এই সীমায় হলো গত বছরের সীমায়। কোন বছরের? তো এই বছর ওইটা খালি মেশিনের সমস্যা হইতে পারে না, তো ঢালাই মেশিনের সমস্যা হয়েছে, পরের দিন একেবারে ডাইরেক্ট সব। হ্যাঁ, তো এখন এই ডাইরেক্ট হয়ে গেছে, মোটামুটি ওষুধ টষুধ খেয়েতে সবাই ঈদের পরের দিন গেছে। এই সভাপতি সাহেব, আপনি দোকানে এই যে সীমায় বিক্রি করেছেন ডেড এক্সপায়ার সীমায়, এত আপনি এইসব সীমায় বিক্রি করি আমাদের শরীর খারাপ করেছে, আমাদের একেবারে অটো টয়লেট থেকে ঈদের দিন বেরোতেই পারিনি, পুরো ইবাদত বন্দেগী সব ওখানে। এই কই মারধর শুরু করেছে, জগতিছে। ময়না বলতেছে লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে। আচ্ছা যদি এইবার লাইন দিয়ে এক এক করে আসে, তাহলে উনার ডাইরেক্ট বামনডা বাজার থেকে কাপড়ের কাপড় সহ একেবারে প্যাকিং হয়ে বাড়ি আসতে হবে না? ঠিক না বে ঠিক? ও ময়না বুঝেছে যে কি করছে, কথা কয় না, ও কি বুঝেছে ও কি বলছে? ও যদি বুঝতো তাহলে এই বিপদের দিন এই কথা কয়। তো এখন কিছু লোকের হয়ে গেছে এই অবস্থা, বাবারা বোঝে না, বিপদের দিনে সেই কথা বলতেছে। যেখানে এই সমাজে শান্তি নেই, খুন গুম হত্যা ধর্ষণ ব্যভিচার লুটতরাজ লুণ্ঠন, মানুষের বাড়িতে ডেকে নিয়ে যে ঠাস করে কপালে গুলি করতেছে, ঠিক না বে ঠিক? পাথর দিয়ে দিন দুপুরে মেরি মেরি চাপাতি দিয়ে মেরি কুপাইয়ে শেষ করে ফেলছে, ধর্ষণ করতেছে, কিছু বলার নেই। স্বামী বাইন্দে রেখে স্ত্রীর গণধর্ষণ করতেছে, আছে না নাই? একেবারে কত কি এই সমাজে হচ্ছে। এই সময় যা দরকার সেটা হলো কোরআনের আইন। কিসের আইন? এই ছাড়া এই সমাজ ভালো হবে? কারণ কি? কারণ আমি মাঝে মাঝে বলি বাবারা, এই গ্রামে গ্রাম্য ডাক্তার আছে না? আছে না? তো গ্রাম্য ডাক্তার ধরেন আমার সভাপতির পেটের মধ্যে ডিস্টার্ব হচ্ছে, উনি যেই বলছে বাবারে আজ কদিন ধরে খুবই মুড়া মারতে পাচ্ছি না, একটু ওষুধ দাও, এক সপ্তাহ ধরে বা 3 দিন ধরে ওষুধ দিয়েছে, কোনো কাজ হয় না। ওই ডাক্তার কি কয় যে আরো 3 মাস খাও আমার কাছে? উনি কি বলে, তুমি একটু বামনটা যেই দেখো, ওখানে ভালো ডাক্তার আছে। বামনটার ডাক্তার একটু ওর ম্যাশিং ট্যাশিং কেনে ওখানে ধরলো, পিছনে পিছনে ধরি বলছে যে যা অবস্থা, আমি 2 দিন দেখছি, খেয়ে দেখো, যদি না হয় তাহলে মেহেরপুরি যাওয়া লিখবেন। ঠিক না বে ঠিক? খেয়ে যদি 2 দিনই না হয় তখন মেহেরপুরি যায়। মেহেরপুরির ডাক্তার ও এবার এতদিন তো দেখিলে এরাম এরাম করি, ও ডাইরেক্ট মেশিনের মধ্যে ঢুকাই দেয়, পুরো দেহ মেশিনতে ঢুকাই নিয়ে বের করি বলছে বাবা রে কন্ডিশনের যে অবস্থা, তাতে করি তোমার হইলো ইসি নিয়ে যেতে হবে, ঢাকায় নিতে হবে। বলে না বলে না? এবার ঢাকার ডাক্তার রিপোর্ট টিপোর্ট দেখি বলছে তোমাদের কি টাকা আছে? সেটা তো বলছে তা আছে, সভাপতি না মাহফিলের বিশাল টাকা। তো বলছে তাহলে এক কাজ করো, সিঙ্গাপুর নিয়ে যাও। এই বলে না বলে না? যেহেতু চিকিৎসা করি সুস্থ করতে পারতেছে না, তা স্বাধীনতার পর থেকে কত পালিত চিকিৎসা করলো সবাই। একবার কয় সোনার বাংলা, একবার কয় নতুন বাংলা, একবার কয় সবুজ বাংলা, একবার কয় গ্রিন বাংলা, একবার কয় ডিজিটাল বাংলা, একবার কইলো স্মার্ট বাংলা হবে। কোনোটাই তো হইল না, কথা কয় না। তো তাহলে কি রিফার করা দরকার না যে বাবারা এতদিন যেহেতু ডক্টর কামাল ডক্টর ইউনুস আমরা কত কি তো দেখলাম, কোন ডাক্তার পাইল না, এইবার তোমরা ডাক্তার শফিকুর দিয়ে একটু চেক করে দেখো, কথা কয় না। মানে শফিকুর না, ডাক্তার কোন ডাক্তার? কুরআন নিয়ে যে চিকিৎসা করবে, কথা কয় না। মানে ডাক্তারে ডাক্তারে মিলে গেছে তাই নামটা বলেছি, বোঝেননি? তো এই কুরআন নিয়ে যারা দাঁড়াবে সেই তাদের কাছে একটু রিফার করা যায় না, কথা কয় না? যে আমাদের সংবিধান দিয়ে যেহেতু হইল না, তাহলে তোমরা যেটা বলো সেইটা দিয়ে তোমরা একটু করি দেখো দিন এই রোগ সারে কিনা, বলার দরকার আছে না নাই? কিন্তু এই কথাটা কোনো ডাক্তার বলতে পারল না। ওরা কি আসলে কি রোগ চিকিৎসা করতে চায় না এইভাবে রুগী পুষিয়ে ওর বাঁধতে চায়? কোনটা? হ্যাঁ, এখন কি কথা ক্লিয়ার তো? কথা বুঝতে পারিছেন তো? তাহলে আমাদের এই কোরআন যদি কায়েম করতে হয় তাহলে কি করতে হবে? কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করতে আসে তার সাথে আপোষ করা যাবে না।
যাবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে আছে বাবা আছে। আপনাদের এলাকায় তো ছিল ফজা, মানে ওই যে হোগল বগল আর মিতুল, আপনার এলাকার না? হ্যাঁ, চিনতেন আপনারা? এই অঞ্চলেই বাড়ি। এই একবার ক্লাসে জিজ্ঞেস করতেছে ছাত্রদের, তোমাদের জীবনে সাহসী ঘটনা কি, কেউ বলতে পারবা? একজন বলতেছে, স্যার আমার জীবনে আছে। কি? তা আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া, আস্তে 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 যেয়ে পিছন থেকে গ্যাসাং করে লেজ কেটে নিয়ে চলে আসছে। তো বললো, মাথা বাদ দিয়ে লেজ কাটলে কারণটা কি? এটা তোমার সাহসী ঘটনা? কয় সাহসী রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে আনা চারটিখানি কথা, তাও সুন্দরবনে যেয়ে। তো বললো, মাথা বাদ দিয়ে লেজ কাটলে কেন? কয় মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে। মাথা আগের থেকে কে কেটে নিয়ে গেছে, তাইও আস্তে আস্তে গেছে। চিন্তা করা যায় সাহস কত। আমাদের সাহস কি এরকম সাহস? কোরআনের জন্য যদি ডাক আসে, দিনের জন্য যদি ডাক আসে, রাজপথে যদি থাকতে হয়, মুগ্ধ আবু সাইদের মতো বুক পেতে দিয়ে, যদি ওসমান হাদির মতো বুক চেতিয়ে দিয়ে গুলি খেতে হয়, এবং এই জমিনে যদি রক্ত ঝরে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায়? আলহামদুলিল্লাহ, তাও তো দেশেন একজন সাহসকারী তাকবীর, আলহামদুলিল্লাহ। এখন যে সাহস বাবা, ওই সব সাহস ওইরকম হয়ে গেছে, বিশাল জিহাদি, কিন্তু রাজপথে নেই। ঠিক না বেঠে? বিশাল জিহাদি আন্দোলনে নেই, বিশাল নেতা। আমি এই জন্য মাঝে মাঝে একটা গান গাই, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন,
ওরে দেখতে আসে স্বজন সুজন ডোবে যখন বেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে করে নাই অবহেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা হায় আল্লাহ, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। কেন বললাম ওগো আমার ভাইয়েরা, আমরা সাহস দেখাই কিন্তু যেখানে সাহস দেখানো দরকার সেখানে আমাদের তেমন একটা খুঁজে পাওয়া যায় না। হাত উঁচু করার বেলায় আসি না নাই, সব জায়গায় হাত উঁচু করি, এন্ড্রো কিশোর এসে হাত উঁচু করাইলেও সেখানে হাত উঁচু আসে না নাই। হাত উঁচু করি কিন্তু কাজের কাজ তেমন একটা করি না, এই জন্যে দিনের বিজয় এত পিছিয়ে গেছে। দেখেন কয়েকদিন আগে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী, বিশ্বের ইতিহাসে মুসলিম বিশ্বের দ্বিতীয়তম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাহিমাহুল্লাহ চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। এই মানুষটার জানাজা বাংলাদেশের সবচেয়ে বড় জানাজা হয়েছে, বলেন ঠিক না বেঠিক? 5 জন মানুষের বড় জানাজা হয়েছে, তার মধ্যে একজন হলেন মাওলানা শাহ আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ, উনার জানাজা। 2 নম্বর আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির জানাজা, 3 নম্বর ওসমান হাদির জানাজা, 4 নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, 5 নম্বর বেগম খালেদা জিয়ার জানাজা। এই 5টা জানাজা হয়েছে বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী জানাজা। যেই জানাজায় বেগম জিয়ার জানাজায় আপনারা দেখেছেন লাখ লাখ মানুষ, ঢাকা শহর মানিক মিয়া অ্যাভিনিউ সহ গোটা রাজপথ ভরে গেছে রে। অথচ এই মানুষটার বাড়ির সামনে যেদিন বালুর ট্রাক ছিল, ওই ভাঙাচুরা বালুর ট্রাকটা সরানোর মতো মানুষ পাওয়া যায় না রে। ঠিক না বেঠে? ইন্তেকালের পরে এই কদরটা যদি বেঁচে থাকতে করত, বেগম জিয়ার আত্মা খুশি হয়ে যেত, বলেন ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, তারেক জিয়া যেদিন ফিরেছেন ওই দিন কত বড় সমাবেশ, ও বাবা লোক ধরে না রাজপথ।
ভরে গেছে। রাজপথে স্লোগান, কেউ বা ধানের শীষ দিয়ে জামা বানাই নিয়ে গিয়েছে রে। অথচ তারেক জিয়ার 17টা বছর প্রবাসে থাকতে হলো। এই 17 বছর এত নেতা কর্মী রাজপথে কি ছিল? কথা কয় না। যদি দরকারের সময় থাকতো তাইলে ফ্যাসিস্ট আরো আগে পালাতো, বলেন ঠিক না বেঠে? কিন্তু দরকারের সময় পাওয়া যায় না। এই জন্য দিন কায়েমের জন্য যারা মনে করছেন যে আমরা দিন কায়েম করব, দরকারের সময় রাস্তায় থাকা লাগবে। কথা কয় না। যদি এরকম থাকেন তাইলে জানাজার দিন বড় লোক হবে। এরকম যদি হন তাইলে জানাজার দিন লোক হবে। কিসের দিন হবে? কথা কয় না। জানাজার দিন হবে। অনেক বড় জানাজা, বিশাল বড় জানাজা। এই জানাজা হয়ে কোনো লাভ আছে? কথা কয় না। বেগম জিয়ার জানাজা হয়েছে, আলহামদুলিল্লাহ, ভাগ্যবান তিনি যে তার জানাজায় ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, শায়েখ আহমদুল্লাহর মতো আলেমরা অংশগ্রহণ শুধু করেনই নাই, কফিনটা ধরেছেন। ঠিক না বেঠিক? কারণ কি? এটারও একটা কারণ আছে। যারা মনে করেন যে না, আমি বলে দিচ্ছি, আমাদের বিএনপির ভাইয়েরা মাথায় রাখবেন, তিনি আলেমদের পক্ষের মানুষ ছিলেন, তিনি কোরআনের পক্ষে ছিলেন, তিনি আলেমদের কোনোদিন বিদ্বেষমূলক কোনো কথা আজ পর্যন্ত বলেন নাই। আলেমদের বিরুদ্ধে তার কোনো বক্তব্য আজ পর্যন্ত পাওয়া যায়, বরং আলেমদের পক্ষ নিয়ে নাম ধরে কথা বলেছেন। আলেমদেরকে মন্ত্রী বানিয়েছেন, আলেমদের গাড়িতে পতাকা তুলে দিয়েছেন। এই জন্য ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আর একজন আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। বিনিময়ে আল্লাহ তার দাফন কাফন এই জমিনে হবে কিনা সেটা আল্লাহই ভালো জানেন। ঠিক না বেঠিক? এটা বুঝতে হবে। যারা কোরআনকে বোঝেন না, আলেমদের সাথে বেয়াদবি করবেন না, আল্লাহ মাফ করবে না। আলেমদের সাথে, কোরআনের সাথে, বিশ্ব নবীর আদর্শের সাথে, চরিত্রের সাথে, ব্যবহারের সাথে, এইগুলোর সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে বেয়াদবি করা যাবে। সে যেই হোক, সে যেই দলের হোক। সে যদি বিএনপির আলেম হয়, আলহামদুলিল্লাহ, বিএনপিতে ওলামা দল আছে না? সেখানেও তো ওলামারাই আছেন, আমরা সম্মান করি তাদেরকে, আলহামদুলিল্লাহ। জামাতে যদি ওলামা থাকে তাদেরকে সম্মান করি, হেফাজতে থাকে তাদেরকে সম্মান করি। যেখানে আছেন আলেম ওলামা, আলেম ওলামা যেখানে আমরা আছি, দাড়ি টুপি যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আছে যেখানে আমরা আছি। কারণ এইগুলোই তো কাজে লাগবে। মারা যাওয়ার পরে আর কোনো কিছু কাজে আসবে? আর কোনো কিছু কাজে আসবে? ক্ষমতার, পাওয়ার, বাহাদুরি কোনো কিছু থাকবে? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কি করা যাবে? মা বোনেরা কি আছে? পর্দার অন্তরালে আছে না নাই? মা বোনদের নিয়েও কথা বলার দরকার আছে না নাই? আমার যুবকেরা কি আছে? যুবকদের নিয়েও তো কথা বলার দরকার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। বাবু তুমি কি খেয়েছ পাখি? পাখি তুমি খেয়ে নিও ঠিকঠাক। ওরে বাহ, আছে না নাই? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি।
নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। যুবকের নিয়ে যে দেখায়, দোস্ত দেখতো আমার গার্লফ্রেন্ডটা কেমন হয়েছে। আরে গর্ব কি, ফাটাফাটি করো, আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারিতে R15 গিয়ার দেয় কি, ও হ্যাঁ, গিয়ার দিয়ে কারেন্টের খুঁটিতে মেরি একটা পাতালে একটা হাসপাতালে, ঠিক না বেঠে? কত পত্রিকায় নিউজ দেখি, ছেলে বন্ধুর সাথে ঘুরতে বের হয়েছিল বাইক নিয়ে, বন্ধু হাসপাতালে আর বান্ধবী পাতালে। এরকম আছে না নাই? বাইক নিয়ে ঘোরে, জোরে কেন চালায় আমার দোস্ত জিজ্ঞাসা করলো। আমি বললাম কেন চালাবে না, পিছনে তো পাওয়ার ব্যাংক আছে। পিছনে পাওয়ার ব্যাংক নিয়ে জোরে চালাই, চালাইতে গিয়ে, ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে নারীরা ওরা আবার গর্ব করি বলে আমার বিএফ। আমার বাড়ি নিয়ে চলে আসে, মা জিজ্ঞেস করে, এ বেগানা ছেলে কত ধরে নিয়ে আসিস? আম্মা বলেছিলাম না আমার বিএফ আছে। হ্যাঁ, আমার বিএফ কে আজকে সাথে করে নিয়ে আসছে মা। এ আমার আম্মা, এটা সালাম দাও। ও বাবা, কলা জ্বালায় বাঁচি নে। হ্যাঁ, এবার সালাম কালাম দিয়ে শাশুড়ি, ওরে বাবা খাওয়া কি, পিঠে পাটা মাটা সব এই খাতি খাতি এক সময় হঠাৎ করে ব্রেকআপ হয় না, হয় না? আর ব্রেকআপ যদি নাও হয়, যদি প্রস্তাব সরকারি, যেমন সভাপতি ছেলে সরকারি চাকরি করে, দেখাচ্ছে ওই মেয়েটা দেখি পছন্দ হয়েছে, সেইতে মেয়ের মার জিজ্ঞাসা করলো যে মেয়েটা কি বিয়ে দেবে না, যদি ভালো প্রস্তাব পায়। আমার মেয়ের আসলে পুলিশ, আর্মি অফিসার, বিডিআর, ম্যাজিস্ট্রেট, ডক্টর ইউনুস পর্যন্ত প্রস্তাব দিয়েছে। ওকে তো সব প্রস্তাব দেয়, বিয়ের আগে ডক্টর ইউনুস, ডোনাল্ড ট্রাম্প, বাইডেন পুরা প্রস্তাব দিচ্ছি। এই ঠিক না বে ঠিক? যে এইটা একটু গ্রামের সুন্দরী, ওইটার বিয়ের জন্য প্রস্তাব পাঠাবেন, এর আগে নাকি বাইডেন প্রস্তাব পাঠাইছিল, তার আগে বিল ক্লিনটন পাঠাইছিল। এই বলে না, বলে না? এবার কয়দিন পরে দেখা যায় এক কালা খুদুড়ে দাঁত উঁচো ওর সাথে দিয়েছিস। আরে বাবা, কথা ওয়াজ পয়েন্টে না? হ্যাঁ, যুবকরা বলছে হুজুর আর 1 ঘন্টা চলুক না, আর 10 মিনিট ইনশাল্লাহ বলছে না, দেখিছেন তো। এখন এরপরে যেই আমার সভাপতি ভালোভাবে জিজ্ঞেস করছে, মা তোমার কি, দেখো এখন তো সময় ভালো না, তোমার কি সেরকম কোনো জায়গায় কোনো খারাপ সম্পর্ক যদি থাকে খোলামেলা বলতে পারো মা। কি বলছেন আপনি? আমার আব্বা আম্মা যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত নেব। তা তুই এতদিন ধরে ওর মাজা নষ্ট করে ফেলেছিস, ওর ব্যাটারি শেষ, আর এখন কাও আমার আব্বা আম্মা যা সিদ্ধান্ত নেবে, তো তোর সিদ্ধান্ত নেবে তো ওর ঘুরো লিখান তুই। হ্যাঁ, আছে না নাই? আর এইগুলো করায় মা বাবারাও এগুলো তামাশা দেখে। কি দেখে? আছে না নাই? জাহান্নামে নিয়ে যাচ্ছে। কোথায় কোথায় নিয়ে যাচ্ছে? নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার স্মার্ট মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। এই মেহেরপুরে করে না, গাংনিতে করে না, পীরতলায় করে না, সব জায়গায় আছে না নাই? ওই যে পুলিশের ড্রেস পরে টিকটক করেছে, করার কারণে পুলিশের চাকরি শেষ। পত্রিকায় দেখলাম পুলিশের চাকরি শেষ, আবার ফেসবুকে দেখলাম এখানেই শেষ না। এটার কতটুকু সত্যতা জানি না, তবে চাকরি শেষ এই পর্যন্ত 100% সত্য। পরে শুনলাম যে মেয়েটার বিয়ে করেছে টিকটকার, এর আগে নাকি তার একটা ভালো বউ ছিল, কিন্তু তার একটা স্মার্ট বউ লাগতো, মিডিয়ার বউ। সেই মিডিয়ার বউ নিতে যেয়ে টিকটকার মেয়ে বিয়ে করেছে। ও পুলিশের ড্রেস পরে টিকটক করার কারণে চাকরি শেষ। এবার চাকরি যখন চলে গেছে, টিকটকার বউ বলতেছে তাইলে আমিও গেলাম। হ্যাঁ, তাই না? ও আমার ভাইরা,
এই জন্য যুবকেরা টিকটক আর না, ফেসবুক আর না, ওই রিলস আর না, বিয়ে করার জন্য দরকার আল্লাহওয়ালা ইমানদার। বলেন ঠিক না বেঠে? তবে বুরকা পরলেই মনে করবেন না খুব পর্দাওয়ালা, একটু যাচাই বাছাই করার দরকার আছে, বুঝে শুনে বিয়ে করবেন। কিন্তু আমার মা বোনেরা বলছে হুজুর গো আমাদের না হয় যাচাই বাছাই করবে, যারা বিয়ে করবে ওরা কি পীর সাহেব নাকি? কথা কয় না, তাও কয় ঠিক। এটা তো তোকে বিরুদ্ধে গেল রে। এরকম আছে না নাই? মাঝে মাঝে অনেক স্বামী বলে হুজুর নারীরা আমাদের কথা শোনে না, স্ত্রীরা স্বামীর খেদমত করে না, একটু ওয়াজ করে দেন। আমার বউ সিরিয়াল দেখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর নিজে কথা বলে, মুখ থেকে বিড়ির দুর্গন্ধ ভক 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 করে বেরোয়, আছে না নাই? তার মানে কত বড় ভালো মানুষ, বিড়ি খেয়ে খেয়ে মুখের 12টা বাজায় রেখেছে। বলে যে হুজুর আমার স্ত্রী আমারে খেদমত করতে চায় না, একটু বয়ান করে দেবেন। আমি বললাম তোর মুখের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ শুকার পরেও তোর যে বউ আছে এইটাই তো বড় কথা, ঠিক না ভাই? ঠিক। তোর মুখের যে দুর্গন্ধ, এরপরে যে তোর বউ থাকে, এর বাইরে আর কি খেদমত লাগবে? মা বোনেরা বলছে হুজুর এই কথা 3 বার বলেন। হ্যাঁ, আরো 5 বার বলেন হুজুর। জানটা যাই যাই অবস্থা, এমনিতেই মুখে দুর্গন্ধ আছে না নাই? যত ভালো মানুষ আপনি হন না কেন, যত সিমসাম, যত পরহেজগার হন না কেন, রাত্রে ঘুমাবেন, সকালবেলা উঠলে মুখে একটা গ্যাস আছে না নাই? আর যে বিড়ি খায় ওর তো গ্যাস আরো বেকায়দা, মানে ডবল স্কয়ার গ্যাস হয়ে যায়। বলেন ঠিক না বেঠি? এই মানুষটার যেহেতু এত গন্ধ শুকে ও বউ আছে, সুতরাং আর কোনো খেদমত না করলেও চলবে। ওর গন্ধ শুকে যেহেতু বউ এখন পর্যন্ত লাস্টিং করেছে, এইটাই শেষ। ও আমার ভাইয়েরা আর আমার মা বোনেরা, আপনাদেরও মাথায় রাখতে হবে যে স্বামীদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি মানুষ হয়ে মানুষকে সিজদা করতে বলতাম, তাইলে নারীদের বলে দিতাম তোমরা তোমাদের স্বামীদের সিজদা করো, তোমরা তোমাদের স্বামীদের সিজদা করো। এই জন্য স্বামীর মর্যাদা উপরের দিকে আছে না নাই? আছে না নাই? এই জন্য স্বামীকে খেদমত করবেন। ফিরাউনের স্ত্রীর মতো অনেক যুবক দোয়া চাই, হুজুর দোয়া করে দেন, বিয়ের জন্য ঘুরতেছি, আল্লাহ যেন নেক পাত্রী দান করে। আমি দোয়া করি আল্লাহ আমার এই যুবকের ফেরাউনের বড় মতো বউ দান করো। বলেন আমিন। আপনার না, মানে গায়ে হাত দিয়েছি বলে আপনার না, ওদের কথা বলি। যুবক ফিরাউনের বউর মতো বউ দান করো, এটা কি খারাপ হয়? হুজুর আপনি কার সাথে কই দিলেন? বললাম বাবারে, ফিরাউন ছিল এত বড় জাহেল, দুনিয়ায় তো মানুষ 41 সাল পর্যন্ত থাকতে চাইছে। 41 সাল, হ্যাঁ? কিন্তু ফেরাউন ডাইরেক্ট আল্লাহ সিয়াদেরই টান দিছিল। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে আমি আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমারই মানো। তার মানে সে দুনিয়ার এই যে 41 সালের উপরে না, এই মানুষটা এত খারাপ, অথচ আসিয়া এই মানুষটা ছেড়ে যায় নাই, খেদমত করিয়েছে। আমৃত্যুকাল কাঠের মধ্যে পেরেক পুঁতে সেই পেরেকের উপরে শুইয়ে দিয়েছে, রক্তক্ষরণে মানুষটা মারা গিয়েছে, তারপরেও স্বামীর অবাধ্য হয় নাই। তো তুই কি ফেরাউনের থেকে খারাপ? কয় না। আমি বললাম তালি ফেরাউনের মতো হলু তোর বউ তো ছেড়ে যাবে না, এই দোয়া করে দিয়েছি। কয় তালি নমরুদের বউর মতো হোক। মানে বুঝাইলে বোঝে, কথা কয় না, বুঝাইলে। ও আমার ভাইরা, ও গো আমার মায়েরা বোনেরা, স্বামীর খেদমত করতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত অভাবে থাকতেন, 3 দিন 4 দিন 5 দিন চলে যেত, বাড়িতে চুলা জ্বলতো না, 2 দিন 3 দিন চলে যেত, খাবার জুটতো না। হাসান হুসাইন কান্নাকাটি করতো, গো মা আর কত অভুক্ত থাকবো গো মা, পেটে পাথর বেঁধেছি, মা 2টা খাবারের ব্যবস্থা করে দাও। হাসান হুসাইন যখন কান্না করতেন, মাঝে মাঝে রাগ করতেন, অভিমান করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে ঘুরলেন মদিনার অলিতে গলিতে, কোনো জায়গায় কাজ পান নাই, চাকরি পান নাই, টাকা পান নাই, এবার ফিরে আসছেন না। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকছিলেন, এমন কথা শুনে গেটের মধ্যে না ঢুকে আবার ব্যাক করে চলে গিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো হাসান, ওগো হুসাইন,
তোমাদের বাবাকে দেখছিলাম, আসছিল, কোথায় গেল? মা তুমি যখন বলেছো তোমাদের বাবাকে কি চোখে দেখো না, এই কথা শোনার পরে বাবা চলে গিয়েছেন। তাড়াতাড়ি করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন, মদিনার অলিতে গলিতে খুঁজলেন, কোথাও পাইলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে বললেন, ওগো নবী, ওগো আমার পিতা, আজকে আমি আপনার জামাতাকে কষ্ট দিয়ে ফেলেছি। কি কষ্ট দিয়েছো গো মা? এই কথা বলে ফেলেছি, আমাকে যখন হাসান হুসাইন ডিস্টার্ব করে খাবারের জন্য, আমি বলেছি তোমাদের বাবাকে কি তোমরা চোখে দেখো না? এটা বলার কারণে অভিমান করে হয়তো বাড়ি থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, যদি এই মুহূর্তে আলী ইন্তেকাল করে, যদি কোনো সাপের কামড়ে আলী পৃথিবী ছেড়ে চলে যায়, অথবা কোনো বাঘের আক্রমণের শিকার হয়ে যদি আলী পৃথিবী ছেড়ে চলে যায়, আর তুমি যদি তোমার স্বামী আলীর কাছ থেকে ক্ষমা চেয়ে না নিতে পারো, ওই পরকালের ময়দান, হাসরের ময়দান, সেই দিন আমি তুমি আমার কন্যা এই পরিচয়টুকু দেব না। আল্লাহু আকবার। আল্লাহর নবী তার আদরের কন্যা, আদরের কন্যাকে পর্যন্ত স্বামীর অভিমান, স্বামী অভিমান করেছে, হয়তো স্বামী ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে, কথার আঘাত পেয়েছে, কথার আঘাতে যখন চলে গিয়েছে, তখন নবী মুহাম্মদ বললেন, যদি তোমার স্বামী হিসাবে তার কাছ থেকে ক্ষমা না চেয়ে নিতে পারো, তাইলে আমি কিন্তু পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দেব না। এবারে নারীরা চিন্তা করে দেখেন, আমরা তো নবীর উম্মত, নবীর কন্যা আমরা, আমার মা বোনেরা কি নবীর কন্যা? না, নবীর কন্যা নয়, আদরের কন্যা নয়, আমরা উম্মত। আমরা 1400 বছর পরে এসেছি এই জমিনে। ওগো আমার মা বোনেরা, যদি স্বামীকে কষ্ট দেন, ব্যথা দেন, তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যাকে যেহেতু পরিচয় দিতে চায় নাই, আপনাকেও উম্মত হিসেবে পরিচয় দিবে। এই জন্য স্বামীকে কষ্ট দেওয়া যাবে, আবার স্বামীদেরও পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? স্বামী যদি আলীর মতো হয় তাইলে কষ্ট দেয়া যাবে না, আবার স্বামী যদি ফেরাউনের মতো হয় তাইলেও কিন্তু তারে এইভাবে ডিরেক্ট কষ্ট দেয়া যাবে না। আল্লাহর হুকুমের বাইরে যদি চলতে বলে চলা যাবে না, কিন্তু বাকি কাজ করতে কোনো আপত্তি করা যাবে। বাকি কাজ যা আছে, মশারি টানাই দিতে বলিছে দেবেন, মশা তাড়াই দিতে বলিছে দেবেন, বাতাস করতে বলিছে শীতকাল, তাও করবেন। শীতকালে বল, গরমকালে, এগুলো করার দরকার আছে না নাই? এইগুলো করবেন। ফেরাউনের স্ত্রী করেছেন। ফেরাউন বলল, আসিয়া তুমি আমাকে রব হিসাবে মেনে নাও। আসিয়া বলল, দেখো আমি তোমার রব হিসাবে মানতে পারবো না, তুমি আমার স্বামী, আমি তোমার মশারি টানাই দেব, আমি তোমার পাখা দিয়ে বাতাস করে দেব, তোমার ভাত রান্না করে দেব, তোমার গা টিপে দেব, তোমার গোসল করিয়ে দেব, তোমার মাথা ছিঁড়িয়ে দেব, তোমার তেল লাগিয়ে দেব, তোমার সেন্ট মেরে দেব, তোমার পারফিউম তোমার বগলের নিচেই মেরে দিতেও কোনো আপত্তি নাই। কিন্তু রব হিসাবে আমি সিল মেরেছি আমার রবের, সেই আল্লাহর বাইরে কোনো রব মানব, কোন রব, আল্লাহর হুকুম তরক হয়ে যাবে, এমন হুকুম স্বামীদের মানা যাবে। কিন্তু আল্লাহর হুকুম যদি তরক না হয়, স্বামীদেরও হুকুম মানতে হবে, আর স্বামীদেরও পরিবর্তন দরকার। স্বামী যেন এমন না হয়ে যায়। আমার আব্বা ওয়াজ করতেন, যে একবার ওয়াজ করেছেন, ওগো আমার স্বামীরা তোমরা শোনো, তোমাদের স্ত্রীরা যদি নামাজ না পড়ে, তাইলে বিশ্ব নবী বলেছেন ওই স্ত্রীদের কারণে স্বামীরা জাহান্নামে চলে যাবে। এই ওয়াজ শুনে এই তেঁতুলতলা না পীরতলা থেকে বাড়ি যাইয়ে বলতেছে, বউ ওঠো। বলছে কেন? বলছে তোর নামাজ পড়তে হবে। কেজন? বলছে হুজুর বলিছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাবে। তোমার তো অসুবিধা কি? অসুবিধা কি মানে? তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাব, তুই অসুবিধা কি মানে? ওঠ। বলছে শীতের রাতে তুমি ঝামেলা করি না, আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চলতেছে, আমাদের এখানে হাত মাত ঠান্ডাই যাচ্ছে, ঠান্ডায় পারবো না, তুমি কালকে পারবো না। হ্যাঁ ওঠ, কালকে তুই ওঠ। তুমি আমার বউ, তুমি আমার কথা শুনো, তুমি আর একজনের কথা শুনবা, তুমি ওঠ উজু করে আই। বলছে ইয়ার তোর সমস্যা কি? তোমার বলছে তোর জন্য আমি জাহান্নামে যেতে হবে আমার। বলছে তুমি তো নামাজ পড়ো না। কয় আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কেন? আমি নামাজ পড়ি না, ঠিক আছে, আমার জন্য আমি যাবো, তোর জন্য যাবো। ওঠ ওঠ উজু করে আই। উজু করে শীতিতা রাত 12টার সময়, এখন বলো কয় ওয়াক্তের নামাজ, কয় রাকাত? বলছে যাই পড়, কারণ ও তো আল্লাহর ওলি, কথা কয় না, ও জানা লাগবে না।
বলছে যা হয় পড়, যা হয় পড় মানে এখন রাত 4টার সময় উজু করে সব কয় ওয়াক্তের নামাজ, কয় রাকাত, কখন রুকু করব, কখন সিজদা করব, প্রথম রাকাতে কি পড়বো, দ্বিতীয় রাকাতে কি পড়বো, বলো সব। কালকে তো পড়ছেন, তা কি অসুবিধা কি? হ্যাঁ, হয়ে গেল না, আমল করা হয়ে গেল। এরকম স্বামী হইলে স্ত্রী কি তাপসী রাবিয়া হবে? স্বামী যদি চায়ের দোকানে পরিমণি, পূর্ণিমা, শাবনূর, বুবলি, অপবিশ্বাস, রশ্মিকা মান্দানা, হুজুরে জাম নেই পাগল, এইগুলো যদি দেখে বেড়ায়, আর যদি মনে করে আমার স্ত্রী যায় নামাজে তসবিহ টানতেছে, সুবহানাল্লাহ সুবহান, ও দেখো শাহরুখ খান, শাকিব খান, অ্যান্ড্রো কিশোর, মনির খান, নুরা লাইলা, এইগুলো দেখতেছে। কারণ তুমি চায়ের দোকানে পরিমণি মারবা আর মনে করবা তোমার স্ত্রী সিজদায় পড়ে রয়েছে, হবে না, কথা কয় না, হবে না, হবে না। তুমি যদি বিয়ের আগে সাইডে ঘুরাইতো, তাইলে মাথায় রাখবা 4 জনে তোমারটা ঘুরাইয়ে তারপর পাঠাইস। এত সুজান, এটা কোরআনের কথা, যে তুই যেরাম তো সেরাম আসবে। হ্যাঁ, এটা কোরআনের কথা, আমি মিথ্যা বলছি? আল্লাহ বলেছে যেমন নারী তেমন পুরুষ। যুবকরা বিয়ে করি কয় আমি যা করিস করিস, আমার বউটাই খাটি, ও খালাই তোমার কাছে টাকা পাবে, ও শয়তান। ঠিক না বেঠে? সত্য না মিথ্যা? তুমি মনে করছো, জিজ্ঞেস করে তুমি বিয়েটাকে কেমন ছিলে? আমি তো কারোর সাথে কথাই বলতে পারতাম না, আমার আব্বা চোখে চোখে রাখতো। তো চোখে চোখে রাখতো, তো তুই পার্কের মধ্যে ঘুরি বেড়ায়, ওরা কারা? হ্যাঁ, আছে না নাই? ওই তো চুয়াডাঙ্গা কি পার্ক, আক্কাশালী, ও বাবা, আছে না নাই? তো তুমি এত পরে, ওরা কারা, কোত্থেকে আসে ওরা? ঠিক না বেটে? কষ্ট হচ্ছে বাজান? আমি একটা আয়াত পড়েছি পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ও ঈমানদার, এই আপনি ঈমানদার না? ও বাবা সাদর, ঈমানদারকে ডাক দিয়েছে আল্লাহ। আর একটুকুন বসে শুনুন, খুব খুব চাপ, খুব চাপ, খুব চাপ না, মানে খুব চাপ হলে চলে যাবে না, কিডনি নষ্ট হয়ে গেলে সমস্যা। আলহামদুলিল্লাহ, আর একটুখানি, আর একটুখানি, এখনো তো মেন গানটা গাইনি। এমপিরা সব কোথায় গেল? এটা না গালি মাহফিল একটু হয় না। হ্যাঁ গাবো, ওই যে বিড়ি বিড়ি খাওয়ার কথা কয়েছি, তা কটা দাঁড়ায় ছিল, ওরা চলে গেছে। কেমন লাগে? আমার খারাপ লাগে। আমি আপনাদের কইছি, অন্য জায়গায় বিড়ি খাই, ওদের কথা কইছি। এখানে তো সবাই ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে আপনারা মন খারাপ করছেন কেন? এ খালি কোনো অসুবিধে? একজন বলছে, হুজুর ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে কি ইসলামী বিড়ি বইলে কিছু হবে? বলছে কেন? তা বলছে যেরকম ইসলামী ব্যাংক হয়েছে, ইসলামী বিমা, ইসলামী টিভি, ইসলামী ইউটিউব, ইসলামী ফেসবুক, তো এরকম ইসলামী বিড়ি যাতে এমন হয় যাতে আমরা ওইটা খালি গুনাহ হবে না। বুদ্ধি দেখেন, কত কায়দার মানুষ। আমি বলছি বাবা বিড়ি খাও কে জন্য? তা বলছে খুব টেনশন। কে জন্য? তা বলছে বউ ছেলে বিলে নামাজ পড়ে না, টাকা পয়সা নেই, এই প্রেম করি বেড়ায়, এটা খুব ঝামেলায় আছে। তাই আমি বললাম ইসলাম যদি কায়েম হয়, প্রথম যে কাজটা করবে সেটা নামাজ কায়েম করে দেবে। কি কায়েম করবে? এই নামাজ যখন কায়েম করে দেবে, তখন আজান হয়ে গেলি সবার দোকান বন্ধ করে মসজিদে চলে যেতে হবে। যে হিন্দু দেখা যাবে সেও নামাজে দাঁড়ায় গেছে, ও জিজ্ঞেস করবেন এই তুই দাঁড়াইছিস কেন? ও কবে ওর লুঙ্গি খুলি কিটা চেক করি দেখাবে এখন। কারণ মুসলমান আর হিন্দু সিনার কায়দা আছে, কথা কয় না। কবে তার থেকে ঠান্ডায় ও সব দরকার নেই, আমি যেই দাঁড়ায় থাকি, ও তুরা যা পড়িস পরিষ্কার নেই, আমার অসুবিধে নেই। এরা হবে না? আচ্ছা গেল, এইবার জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হবে। আমি বললাম তোমার ভাগে দেখা যাবে যে জাকাত পড়িছে 3 লাখ টাকা, তোমার বছরে কয় লাখ টাকা লাগে? তা বলছে আমার তো 2 লাখ মতো, 1.5 লাখ 2.5 লাখ হলে চলে যায়। তা বললাম তাহলে এবার বছর শেষে যে 50,000 থাকবে, ওতে আবার তো জাকাত দিতে হবে, কথা কয় না। 3 লাখ টাকা খরচ করি যখন পারবে না, তখন আবার কি ওই টাকায় আবার জাকাত হবে, ব্যাংক খেসাং করে কেটে নেবে। এই ধনীদের থেকে নিয়ে গরিবদের দেবে, দিল্লি গরিবরা পগল বাজাবে আর খাবে। আরে বাবা, খালি বসি পড়ি জাকাতের টাকা। কারণ এই যে
বসুন্ধরা, আকিজ, তারপরে যমুনা, তারপরে এই সুরমা, এইসব বিভিন্ন কোম্পানি আছে না, কোটি কোটি টাকা এই দেশে রাখছে না বলে ওই সিঙ্গাপুর যেই দেখি বড় বিল্ডিং বানাইছে, এস আলম কোম্পানি, বিশাল বড় বিল্ডিং সিঙ্গাপুরে। তারপরে কানাডায় বেগম পাড়ায় বাড়ি, লন্ডনে বাড়ি, মানে দেশের টাকা ব্যাংকে থবে তা জায়গা নেই, ব্যাংকে যে সেই জায়গা ভেন্টিলেটর না কি বলে ও ভরি গেছে। ওই টাকার থেকে কেটে নিয়ে গরিবদের দেবে, গরিবরা এই সময় মজা মারবে কি ওরে বাবা। এবার তোর কি টাকার টেনশন থাকলো? বলছেন না। আমি বললাম এবার প্রেম প্রীতি করবে, আল্লাহর আইন যদি জেনা করে 100 বেত্রাঘাত, শীতের সময় কুপান দিলি পিটির পরে, এটা যখন যুবকরা দেখবে ও পার্কে যাওয়ার কথা ভুলে যাবে, কথা কয় না। আর যদি ধর্ষণ করিয়ে বসে আর বিবাহিত যদি জেনা করে, তাইলে মাজা পর্যন্ত গেড়ি দিয়ে ইট পাথর মেরিয়ে হত্যা করবে। ওইটা আবার টেলিভিশনে দেখাই না হবে। কিভাবে দেখাবে? ক্রিকেট খেলা যেভাবে দেখায়, এই যে ধরেন সাক্কা মেরি দিলে দেশে না, এইবার খানিক পরে আবার সাকিব শহীদ আফ্রিদি কিরাম করে মেরিছে। হ্যাঁ এই না, হ্যাঁ এবার বলটাই যে লাগলো, ওই বলটা কিভাবে লাগলো, কিভাবে ধরলো, সব স্লো করে আবার দেখায় না। তো আমি ধরেন কবির বিন সামাদ ধর্ষণ করেছে, মাজা পর্যন্ত গেড়িয়ে ইট পাথর মারবে, থাপাং থাপাং করে মারবে। এই যে মারবে যুবকরা, এই যে মারলো, ওইটা আবার কম্পিউটারে দেখাই না হবে। এবার আমার যে লেগেছে, লেগে হঠাৎ করে আমি প্রথমে একটা ইটিকেন লেগে তো এই যা করেছি এটা আবার কম্পিউটারে দেখাবে। রক্ত যখন ইট মেরিছে এমনি কপাল ফেটি শীত করে চলে গেছে, এটা তাড়াতাড়ি কি ভালো দেখা যাবে? শীত করে চলে গেছে, ওইটা আবার কম্পিউটার দেখাবে। এই দেখার পরে আপনি বলেন তো ওকে ওয়াজ শুনানোর দরকার আছে? লাইলাতুল ফেব্রুয়ারিতে মেয়ে এসে দরজায় ধাক্কা দেবে, ও বলবে আমি কালকে খিল বানাই নিয়ে আসি। এত সোজা না, ঠিক না বে ঠিক? কথা কি বুঝতে পারিছেন? আমি বললাম যদি এইরকম করি আইন কায়েম হয়ে যায়, তোর মেয়েকে আর প্রেম করবে? তা বলছে না, ও তো প্রেম করা তো দূরের কথা, বিয়েই করতে হবে না। বললাম তাহলে টেনশন আছে কোনো? তা না। তাহলে তোর বিড়ি খাওয়া লাগবে? তা বলছে না। টেনশন নেই তো বিড়ি খাবেন কেন? ঠিক আছে না বাবা? তাহলে বিড়ি বন্ধ করতে হলে কি লাগবে? আপনি যেমনেই যান, কি লাগবে? কোরআন ছাড়া এই সমাজে শান্তি আসবে, কোরআন ছাড়া এই সমাজে শান্তি আসবে। সুতরাং সেই কোরআন কায়েম করার জন্য রাজি কারা কারা আরেকবার দেখতে চায়? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সত্যি কি চান? সত্যি কি চান? টানটানি করেন তো, এই যে মুট করেন, মুট করেন ছাড়েন, হাত ঠান্ডা, মুট করেন ছাড়েন, মুট করেন ছাড়েন, মুট করেন ছাড়েন, একটু একটু